আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওটা পুরোপুরি সি প্রোগ্রামিং এর একদম বেসিক থেকে বেসিক মানে আমাদের কি কি লাগবে সি প্রোগ্রামিং এ এটা নিয়ে আলোচনা হবে। তো প্রথমে বলে নিতে চাই যে সি প্রোগ্রামিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট আমাদের এই সিএসসি ডিপার্টমেন্টের জন্য, যারা পড়াশোনা করার জন্য আসছেন। তো আমরা যদি প্রথমে দেখি যে আজকের কোর্সটাতে আমরা কি কি শিখবো, আমরা শিখবো যে সি প্রোগ্রামিং আসলেই কেন শেখা দরকার এবং সি প্রোগ্রামিং এর কম্পোনেন্টসগুলো কি কি। কম্পোনেন্টস বলতে মানে কি কি উপাদান সি প্রোগ্রামিং এর আছে বা কি কি আমাদের সামনে শেখা লাগবে, এগুলাই আমরা কথা বলবো আজকে। তো সি প্রোগ্রামিং কেন শেখা দরকার, প্রথমে যদি বলি সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স গুলো খুবই সিম্পল। সিনট্যাক্স বলতে কি একটা কোড কিভাবে রান করে বা কোডের কি কি আছে এগুলোকে সিনট্যাক্স বলা হয়। এবং সি প্রোগ্রামিং সরাসরি আমাদের কম্পিউটারে যে মেমোরি ওটার অ্যাক্সেস করতে পারে এবং সকল অপারেটিং সিস্টেম এই সি ল্যাঙ্গুয়েজটাকে সাপোর্ট করে। এবং সি প্রোগ্রামিং আসলে কি সি ল্যাঙ্গুয়েজটা প্রত্যেকটা হার্ডওয়্যার, বিভিন্ন ধরনের হার্ডওয়্যারে খুব সহজে মানিয়ে নিতে পারে। এখন আমরা যদি সবাই সি প্রোগ্রামিং শিখি বা কেউ যদি সি প্রোগ্রামিং এর সিনট্যাক্সগুলো কেউ যদি না বুঝেন, তাহলে ওর জন্য পাইথন বলেন বা জাভা বলেন, বিভিন্ন ধরনের আরও আছে, সি প্লাস প্লাস আছে, তারপর আছে রাস্ট, এরকম বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, এগুলা বুঝতে আপনাদের একটু কষ্ট হবে, কারণ সি ল্যাঙ্গুয়েজের সাথে আসলে এদের খুবই মিল। ওকে, এখন আমরা প্রথমে যদি কম্পোনেন্টস এর দিকে যাই, সি প্রোগ্রামিং এর কম্পোনেন্টস বলতে সেই সব উপাদানকে বোঝায় যার দ্বারা এই ভাষাটি লেখা হয়। তো সাধারণত সি প্রোগ্রামিং এ চার ধরনের কম্পোনেন্টস পাওয়া যায়। একটা হচ্ছে কিওয়ার্ডস, এরপর হচ্ছে ডাটা টাইপস, পরে আছে ভেরিয়েবলস এবং অপারেটরস। এখন কম্পোনেন্টস এর মধ্যে বলতে আসলে এই ভাষাটা কিভাবে লেখা হয়, এখানে আমরা শিখবো আজকে কন্ট্রোল স্ট্রাকচারস এবং ফাংশনস সম্পর্কে। তো প্রথমে কিওয়ার্ডের ব্যাপারে কিছু বলি। কিওয়ার্ড হচ্ছে পূর্ব নির্ধারিত কিছু শব্দ। প্রতিটা কিওয়ার্ড প্রোগ্রামে তাদের নির্ধারিত কাজ সম্পন্ন করে থাকে, তাই এদেরকে চলকের নাম হিসেবে ব্যবহার করা যায় না। এখন চলক কি, এগুলো কি আমরা সামনে বিস্তারিত সবই বুঝবো। আজকে খালি এতটুকুই, মানে সি প্রোগ্রামিং এ কি কি কিওয়ার্ডস আছে এগুলো আমরা একটু আলোচনা করব। এখন সি প্রোগ্রামিং এ 32টি কিওয়ার্ড রয়েছে, আর সি একটি সেন্সিটিভ ভাষা। এখানে সমস্ত অক্ষর, সমস্ত শব্দ ছোট হাতেরই হয়, সমস্ত কমান্ড কিন্তু ছোট হাতেরই লিখতে হয়। ওকে, তো 32 ধরনের কিওয়ার্ডে যেসব আছে অটো, ব্রেক, কেস, ক্যারেক্টার, আপনারা এগুলো দেখতে পারতেছেন। এই ধরনের কিওয়ার্ডগুলো সিতে প্রচলিত, খুব মানে এগুলো ইউজ করা হয় আর কি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। এখন আসেন ডাটা টাইপসের কথা। ডাটা টাইপটা কি? এটা ডাটার ধরনকে নির্দেশ করে। মানে আপনি কি ইন্টিজার ডাটা টাইপ নেবেন? ইন্টিজার বলতে নাম্বার যেগুলো পূর্ণ সংখ্যাকে বোঝায়। আপনি কি পূর্ণ সংখ্যার নাম্বার নেবেন, নাকি ক্যারেক্টার নেবেন, নাকি ফ্লোটিং পয়েন্ট? ফ্লোটিং পয়েন্ট বলতে দশমিক বোঝায়, অথবা বিভিন্ন ধরনের এদের জন্য আলাদা আলাদা মেমোরি প্রয়োজন হয়। ডাটা টাইপস সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি এবং পরবর্তীটা হচ্ছে সেকেন্ডারি। এখন আমরা যদি দেখি যে প্রাইমারির ভিতরে এই চারটা মেইন আছে, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল। সেকেন্ডারির ভিতরে আছে ডিরাইভড এবং ইউজার ডিফাইন্ড। ডিরাইভড আবার কয়েক প্রকার, অ্যারে আছে, পয়েন্টার্স এবং ফাংশনস। ইউজার ডিফাইন্ড আবার স্ট্রাক্ট, ইউনিয়ন এবং এনাম এর মধ্যে প্রচলিত, সীমাবদ্ধ। এখন ভ্যারিয়েবলস বলতে আসলে কি বোঝায়? ভ্যারিয়েবল হলো মেমোরি লোকেশনের অ্যাড্রেস। প্রতিবার প্রোগ্রাম নির্বাহের সময় মেমোরি এদের অবস্থান এবং সংরক্ষিত মানের পরিবর্তন হয় বলে এদের ভেরিয়েবল বলা হয়। প্রোগ্রামিংয়ে কোনো ভেরিয়েবল ব্যবহারের আগে তা আমাদের ডিক্লেয়ার করে নিতে হয়। এখন ভেরিয়েবল ডিক্লারেশনের উপরে আবার ভেরিয়েবলকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, পরবর্তীটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল। ওকে, আমরা এখন কথা বলবো অপারেটর নিয়ে। অপারেটর হচ্ছে একটি চিহ্ন যা কম্পাইলারকে গাণিতিক অথবা লজিক্যাল কাজ করার জন্য নির্দেশ প্রদান করে। যেমন এ প্লাস বি, এখানে প্লাস চিহ্নটা হচ্ছে কি অপারেটর। এখন এই কোর্সে আমরা বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে আলোচনা করব, অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, বিটওয়াইজ এবং বাকি কিছু অপারেটর সম্পর্কে। একটু কন্ট্রোল স্ট্রাকচার নিয়ে কথা বলি। এটি একটি প্রোগ্রাম গঠন যা একটি প্রোগ্রাম নির্বাহের প্রবাহ নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
এটি নির্ধারণ করে কোডের কোন ধাপটি শর্ত মেনে কার্যকর হবে। যেমন ইফ এলস স্টেটমেন্ট, যেটা আমি যদি ধরি a ইকুয়াল টু 1 b ইকুয়াল টু 2, এখন যদি a ইকুয়াল টু b হয় তাহলে আমার নাম ওয়াজিদুল্লাহ, আর যদি না হয় তাহলে আমার নাম আলবি হোসেন। এখন ফাংশন বলতে, আমরা ফাংশন নিয়ে কিছু কথা বলি। ফাংশন বলতে নির্দিষ্ট ধরনের কাজ করে এমন কতগুলো ইনস্ট্রাকশনের সমষ্টিকে বোঝায়। যেমন প্রিন্টএফ দিয়ে আমরা আমাদের লেখা মনিটরে দেখতে পাই, স্ক্যানআপ দিয়ে আমরা প্রোগ্রামে বিভিন্ন ভ্যালু ইনপুট দেই। এখন ফাংশন, আবার মেইন ফাংশন হচ্ছে মূল ফাংশন, যা কম্পাইলার জানে যে মেইন ফাংশন থেকে আসলে কাজ শুরু করতে হয়। এছাড়া আরো বিভিন্ন ধরনের ফাংশনস রয়েছে। তো আজকে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম যে সি কেন দরকার এবং সি এর কম্পোনেন্টস গুলো কি কি। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমরা ইনশাআল্লাহ সামনে আরো পুরো সিটাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো আপনাদের কাছে, আর আপনাদের সাপোর্ট দরকার। থ্যাংক ইউ।